না নমাজটা সুন্দর করে পড়িও। যদি নমাজের সুখ শান্তিতে ধীরে স্থিরে হায় রে হায় নমাজ বুঝলাম না আমরা, আয় আল্লাহ আমরা সহিভাবে নমাজ হওয়ার তৌফিক এনায়েত করো। এই রিজেকের জিম্মাদারি নমাজে নিছে কি আল্লাহ ফরমান নমাজ পড়ো আমি তোমরা রিজেক দিমু। আর বালা হরে যদি পড়ে লইতে পারো তে আমি আল্লাহ তোমরা সার্টিফিকেট দিয়ার কাদাফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে নমাজ গান সুন্দর করে পড়লো এ কামিয়াব হয়ে গেছে। কামিয়াবি চাও নি না চাও না? দুনিয়া আসল জীবন তো মাতলায় না, দুনিয়া আসল জীবন নাই। আখেরাত তুই কিতা করবা হেতেইন চকলেট লিখে দিবাইনি লগে আল্লাহ। নমাজ খান সুন্দর হরি ফড়িও রে, বড় মোটা পুরস্কার আল্লাহ আমরা দান করছেন। বড় মোটা পুরস্কার মেয়েরাজর রাইত আমরা ফাঁসত নমাজ দিয়া দিছি। কোরআন শরীফ বা হললে ভাই ভাই কত সুন্দর সুন্দর কথা হল নমাজ সম্পর্কে। আমরার সালফে সালিহীন হলে নমাজ পড়িছেন। আমরার সমস্যা হইলে আমরা উকিলের কাছে যাই, আমরার সমস্যা হইলে বিভিন্ন মাতব্বরের কাছে যাই। আর না হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুবারক আছিল ইজা হাযাবাহু আমরুন ফাদাউ বিসসালাত। হইদা কোনো অসুবিধা যদি দেখা দেয় নমাজ পড়াত লাগি যাইও। সুবহানাল্লাহ। কোনো অসুবিধা হতে নমাজ পড়াত রাসূলের অভ্যাসও আছিল, অভ্যাস পবিত্র অভ্যাস আছিল। কোনো সমস্যার সমাধান ওইবার হইলে নমাজ তো লাগে যেটা হয় নমাজের লোকে তারা নিয়ে এলাও কাম বনে যাব। আমরা তো এই সময় আরো নমাজ নমাজ হোম পড়ি, কিন্তু যারা বেমার উমার ভরি গেলে নমাজ নাই, যারা ব্যস্ততা হইলে নমাজ নাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুবারক আছিল, কোনো সমস্যা দেখা দিলে নমাজ পড়তে। আমরা কিতা করতাম হইব মাতো আরো জোরে মাতো নমাজ পড়তে হইব নাইনি, নমাজ কায়েম করা লাগবো। হযরত হাজির কেরাম এটা বিরাট একটা পুরস্কার আল্লাহ আমরা দিয়েছেন এই শোবে মেয়েরাজ। আমি আপনারা দেখাইলাম যারা এই সমস্যা কাড়া করছেন রাসূলুল্লাহ রে আমার লাগান তোমার লাগান বানাইয়া দেখায় উদ্দেশ্য বালা নাই। আর রাসূল যদি আমার লাগান হইতে তার অনুসরণ করা দরকার নেই। আমার লাগান যদি রাসূল হইতে তার অনুসরণ করা দরকার আছে নি? আমার বিশ্বাস দিতে হইব যে রাসূল লাগে আল্লাহর নিয়ন্ত্রিত তার প্রতিনিধি। এই রাসূল রে খুশ হলে আল্লাহ রে খুশ হয়ে যায়। ও রাসূল যে রাসূলের কথা পড়তে গিয়ে আল্লাহ রাসূলের জীবন লইয়া কসম করি মানুষরে বুঝাইয়া দেয়। ও রাসূল যে রাসূলের খাতিরে সূর্য ডুবি যাওয়ার পরে অফিরত আবার ঘুরিয়ায়। এটা হাসানি না মিশা? আমি তো লম্বা করতাম পারি আর না, আমার তৌফিক নাই, আমি অসুস্থ মানুষ। আপনারা তো বড় বড় আলিম হলরে দাওয়াত দিচ্ছেন, বয়ান শুনছেন। আমি অনুরোধ করব নমাজ খান ঠিক কত পড়িও, নিজের বাচ্চা করে নমাজি বানাইও, বিবিরেও পর্দা নিশিন রাখিও। আর কোরআন শরীফ খান বারবার তিলাওয়াত করিও। তো কোরআন শরীফ পড়লেই হইলি ভাই যে মানুষের মাঝে তিন জাত মানুষ আছেন, একটা খাঁটি মুসলমান, একটা খাঁটি কাফির, আর মাঝানো আর বেতমি যেগুলো আছে না মুনাফিক। আসেনি না? না আছে। কোরআন শরীফের ভয়লা ভাতা একদল মুমিনের কথা আল্লাহ হইয়া হইরা এরা সফল কাম হয়ে গেছে। 2 নম্বরে আরোগ্য খাঁটি কাফিরের কথা হইরা ইটা সুমন পুনর্মিয়ন ইটা ঠিক হইতা না। আর 3 নম্বরে হয়নি গুনাসিন মাঝখানো বিশ্বাস জন্মায় হয় আমান্না বিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ফরজগার দেখাই দিছি, আল্লাহর উপরে ঈমান আনছি,
আখেরাতের উপরে ইমান আনছি, আর বাকি দিয়েছি নি হেদায়ত হইবা না। ইমান আনছি আল্লাহর উপরে, অমিনান্নাস ইরুকু আছে নি কোরআন শরীফ ফয়লা ভাতার হেসবাজুত নাই নি, এটা সূরা বাকারার পয়লা। অমিনান্নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মাঝে একদল মানুষ আছে যারা কয় আমি আল্লাহর উপরে ইমান আনছি। ওবিল ইয়াউমিল আখিরি, আখেরি দিনের উপরেও ইমান আনছি। আখেরাত মানে আল্লাহ মানলো, আখেরাত মানলো, তে মুসলমান হয়ে গেছে না নি? কিন্তু আল্লাহ ফরমায় নমা হুম বিমুমিনিন, এরা মুমিন হইছে না, মুমিন না, নাউজুবিল্লাহ। আল্লাহ মানলো, আল্লাহ মানলো, আখেরাত মানলো, আর মুমিন হইল না। তে কিতাব মিসিং গইছে, বল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ইমান আনছে না, এর লাগে আল্লাহ করে মুমিন হিসাবে কবুল করছেন না। কোনটা বাদ পড়ছে বা আতলায় না দেখি, আরো জুড়ে হোক, আর কোনটা বাদ পড়ছে?